মিশরের মতো হালান্ডের অনিশ্চিত গোল বাতিল করা হলো। এবারে নরওয়ের সাথেও কি অবিচার করা হলো? গোল করে উদযাপনের পর ভার চেকে ন্যূনতম ধাক্কায় ফাউল ধরা হয়, নিশ্চিত গোল বাতিল করা হয়। ফিফার বিপক্ষে বড় দলের পক্ষপাতের অভিযোগ। শেষ ১৬তে ব্রাজিলকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়ে। ইংল্যান্ডের বিপক্ষেও অবিশ্বাস্য শুরু। ভয় ডরহীন ফুটবল খেলে এগিয়ে যায় ভাইকিংসরা। বেলিংহামের অবিশ্বাস্য গোলে সমতায় ফিরলেও নরওয়েজিয়ানরা আবারও এগিয়ে যায়। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে নিশ্চিত গোল বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তেও গোলপোস্টে লেগে বল ফিরে এলে দুর্ভাগ্যকেই বরণ করে নেয় আর্লিং হালান্ডরা। নরওয়ের দুঃস্বপ্নের রাতে প্রথমার্ধের নায়ক ছিলেন আন্দ্রেয়াস শিলডেরোপ। তার গোলেই ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে যায় নরওয়ে। এরপর হ্যারি কেইন বেলিংহামদের চাপ সামলে লিড ধরে রাখার চেষ্টা করে ভাইকিংরা। আক্রমণে সুযোগ পেলেই ইংলিশ রক্ষণে ভয় ছড়িয়েছেন হালান্ড ওডেগার্ডরা। তবে বেলিংহামের অবিশ্বাস্য গোলে সমতায় থেকেই বিরতিতে যায় ওডেগার্ড আর্লিং হালান্ডরা। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডসন রিয়েল এস্টেট। বিরতির পর আবারও হেগেমের গোলে লিড নেয় নরওয়ে। তবে ভার চেকে হালান্ডের ন্যূনতম ধাক্কায় ফাউল ধরা হয়, নিশ্চিত গোল বাতিল করা হয়। এরপরও একের পর এক আক্রমণ চালায় নোসা ওডেগার্ডরা। তবে ভাগ্য বিধাতা সহায় ছিল না। অতিরিক্ত সময়ে নিল্যান্ডের ভুলে দ্বিতীয় গোল করেন জুড বেলিংহাম। ২-১ গোলে জয় নিয়েই সেমিফাইনালে ইংল্যান্ড। দুর্ভাগ্য নিয়েই মাঠ ছাড়ে নরওয়েজিয়ানরা। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে রূপকথার গল্প লিখেছে আর্লিং হালান্ডরা। তবে নিয়তির নির্মম পরিহাসে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হলো। ভাইকিংদের সাথেই হয়তো দিনে দুপুরে ডাকাতি হলো। আশিক সারোয়ার, নিউজ 24।